আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কেমন ছিলেন, কি কারণে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, আমরা সেই বিষয়টি যদি দৃষ্টি নিবদ্ধ করতে চাই, পরিলক্ষণ করতে চাই, আমাদেরকে তাকাতে হবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন কিভাবে মক্কা ইসলাম গ্রহণকারী মুমিন মুমিনাত, নারী, শিশু, বৃদ্ধ, অসহায় মানুষ কেমন করে তারা আর্তনাদ করেছিল, কেমন করে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। আমরা ওই কথাগুলো শুনলেই সাথে সাথে সমগ্র মক্কার প্রকৃত চিত্র আমাদের সামনে ফুটে উঠল। মক্কার সকল ঈমানদাররা তারা আওয়াজ দিচ্ছে, আল্লাহকে বলছে, আর তাদের ভাষাটা এমন ছিল যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা বলছিলেন তোমাদের কি হয়েছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, কি কারণে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে, সংগ্রাম করাটা থেকে নিবৃত রয়েছ, বিরত রয়েছ। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এই আয়াতের পরিভাষা হচ্ছে মক্কায় নির্যাতিত, নিপীড়িত, মজলুম, অসহায় সমস্ত মানুষগুলো, নারীরা এবং কি শিশুরা, সকলের জবান থেকে আওয়াজ আসতেছে, তারা বলতেছে ইয়াকুলুনা রব্বানা, হে আমার প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও আমার রব, যে মক্কাতে আমরা অবস্থান করছি, বসবাস করছি, যেখানে বাপ দাদা ছিল, দাদাদের দাদারা ছিল, সেই মক্কার আমাদের স্বগোত্রীয়রা, আমাদের রক্তের ভাইয়েরা জালিমের ভূমিকায় গিয়ে এমন নির্যাতন করছে, এই জালিমের দেশ থেকে, এই অঞ্চল থেকে এই কোরআনের ভাষা, আল্লাহর ভাষা আল্লাহ তুলে ধরতেছে, আমাদেরকে এই অঞ্চল থেকে বাহির করে দাও। আল্লাহু আকবার। এ মুসলমান, আওয়াজ কি এত নরম? তাদের উপর কেমন করে নির্যাতন, নিপীড়িত হলে, জুলুম হলে, জুলুমের মাত্রা কত তীব্র হলে নিজ গ্রাম ছেড়ে, নিজ দেশ ছেড়ে, নিজের ভিটে মাটি রেখে তাদের আশ্রয়ের জায়গা খুঁজে। আওয়াজটা কমে দিলে কি হয় না? এমন পরিস্থিতি মক্কায় দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া একটু বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছে। তাদের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজরতের অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ মক্কায় যুদ্ধের অনুমতি দেয়নি, হিজরতের অনুমতি দিয়েছে। কি কারণে যুদ্ধের অনুমতি দেন নাই, হিজরতের অনুমতি দিয়েছেন? আমরা একবার সেটা ভাবা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ কি জানে না? তৎকালীন সময়ে কাফেররা যেমন করে রাসূলের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে, অদূর ভবিষ্যতেও কাফেরেরা আল্লাহ রাসূল আর ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সন্দেহ না, একেবারে বাস্তবিক দৃশ্যপটে আসবেই। এই চিত্রকে সামনে তুলে এনে রাসূলের নামে আর ইসলামের নামে অপপ্রচার চালাবে। মুহাম্মদ নিজে নিজের রক্তের ভাইদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল, ঠিক কিনা? কিন্তু
আল্লাহ মক্কাতে যুদ্ধগুলা একটাও দেয়নি প্রাথমিক অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পরে রাসূলুল্লাহ মদিনায় হিজরতের পরে রাসূলের উপর আক্রমণ করেছে, তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করেছে। এটাই ছিল জিহাদের মূল বিষয়বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিজরতের অনুমতি দেওয়া হলো, আল্লাহ রাসূল তিনি আগে মক্কা ছেড়েছেন নাকি তিনি আগে সাহাবীদেরকে মক্কা ছাড়ার অনুমতি দিয়েছে? তিনি আগে ছাড়ে নাই, তিনি আগে ছাড়ে নাই, আগে সাহাবীরা গিয়েছেন, রাসূল থেকে গিয়েছে। যখন সাহাবীরা মক্কা থেকে মদিনায় চলে গেল, ঠিক সেই মুহূর্তে রাসূল যে রয়ে গেলেন, রাসূলের যে কোন মুহূর্তে চলে যাবে, মক্কার কাফেররা বসলো মুহাম্মদ মক্কা ছাড়ার আগে মুহাম্মদকে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা যে পরিকল্পনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে পরিকল্পনা কি জানে না? আল্লাহ বললেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা। কাফেররা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, ষড়যন্ত্র করেছে, লিউসবিতুকা, তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, বন্দী যদি করতে না পারে আপনাকে হত্যা করবে, হত্যা যদি না করতে পারে আও ইউখরিজুকা, অথবা আপনাকে এই মক্কা থেকে তারা বাহির করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও পরিকল্পনা করে, আবার আল্লাহ পরিকল্পনা করে। এখন আপনারা উত্তর দেন, কাফেরদের পরিকল্পনায় কাফেররা সফল হবে নাকি আল্লাহর পরিকল্পনায় আল্লাহ সফল হবে? বিশ্বাস কি শক্তভাবে আছে না নরম হয়ে আছে? তো শক্তভাবে জবাব দেন, কার পরিকল্পনা সফল হবে? আল্লাহর চাইতে কাফেরদের পরিকল্পনা কি মজবুত এবং বিজয়ী হতে পারে কি? আল্লাহ বলেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পরিকল্পনাই বিজয়ী হবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তার চাইতে উত্তম পরিকল্পনা নেয়ার মতো কেউ দুনিয়াতে নাই। আল্লাহ রাসূলকে জানালেন, ও মুহাম্মদ, আজকে আপনি হিজরতের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই মক্কার সব মানুষের টাকা পয়সা সোনা দানা রাসূলের কাছে আমানত ছিল। আল্লাহ রাসূলকে যারা হত্যা করবে, রাসূল চাইলে ওই হত্যাকারী, ষড়যন্ত্রকারী, ইসলাম বিরোধী সমস্ত অপশক্তির সব আমানতগুলোকে একসাথে করে নিজের সঙ্গে করে নিয়ে মদিনায় যেতে কি পারতেন না? কিন্তু তিনি হচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হচ্ছেন চরিত্রের শ্রেষ্ঠত্বের অর্জনকারী মানুষ, সর্বোত্তম চরিত্রের মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হচ্ছেন একমাত্র আদর্শের মানুষ। তিনি এমন কাজ কখনো করতে পারে না। তাদের আমানত দিয়েছেন, এখান থেকে দুনিয়ার সব নেতাদের শিক্ষা দিয়েছেন, যারা মানুষের আমানত নষ্ট করে, যারা আপনার আমানত রক্ষা না করে সম্পত্তি নষ্ট করে, দেশের সম্পদ নষ্ট করে, এরপরে গিয়ে বালুস কেনার জন্য সরকারিভাবে যে বাজেটগুলা দেয়, বাজেটের নামে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের সম্পত্তি হাতিয়ে নেয়, হ্রদের বদলে যারা বাঁশ দেয়, যারা আপনার রাস্তা মেরামতের নাম দিয়ে জনগণের টাকাগুলা নিজের পকেটে বাগিয়ে নেয়। এখান থেকে রাসূলুল্লাহর এই আমল থেকে শিক্ষা নিতে হবে, জনগণের একটা টাকাও নিজের না, তাদের আমানত তাদের কাছেই পৌঁছে দিতে হবে। যদি সে তোমাকে হত্যা করার জন্য প্ল্যানিং করে, সে তোমার দুশমনও যদি হয়ে যায়, তারপরও তার একটা টাকাও কেউ কখনো গ্রাস করতে পারবে। আল্লাহ রাসূল মক্কায় গেলেন, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। আচ্ছা, রাসূল যে মদিনায় হিজরত করেছেন,
সাহাবায়ে কেরামকে যে মদিনা হিজরতের নির্দেশনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম মদিনা মক্কা থাকা অবস্থায় নির্যাতিত হয়ে অনেকে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, শুধু তাই নয় অনেকের হাতও নাই, কারো পা নাই। এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত কিছুর পরে আবার নিজের ঘর ছাড়া, সম্পত্তি ছাড়া, ফকির মিসকিন ভিখারির মতো এক কাপড়ে মক্কা থেকে মদিনায় যাওয়া, এটা কি সহজ কোনো কথা? একবার বলেন, এটা কি সহজ কথা? আপনার ঘর আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, পরিবার আছে, আপনার সব কিছু থাকার পরেও কাফেররা বলতেছে তোমরা যদি ঈমান আনো ঘুমাতে দিব না শান্তি মতে, ব্যবসা করতে দিব না, তোমাদেরকে উঠা বসা ছাল ছরণ হাট বাজারে চলতে পারবা না, রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাচল করা যাবে না, যদি তোমরা আনিবুদুল্লাহ, তোমরা যদি একাত্মবাদের দাওয়াত দাও, তাহলেই তোমাদের অবস্থা এমন হবে গোটা জীবনটা তোমাদের জন্য জাহান্নাম বানিয়ে দেবে। এত কিছুর পরেও ওই সাহাবায়ে কেরাম তাদের জীবন থেকে তারা কি সরে গিয়েছে? কথা বলেন, ঈমানের পথ থেকে কি তারা সরে গিয়েছিলেন? এখান থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা আপনারা আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকতে গেলে আমার আপনার উপরও বাধা আসবেই। আমি আপনি কি সাহাবাদের মতো করে ঈমান ধরে রাখবো, নাকি আমি আর আপনি বাতিলের কাছে আত্মসমর্পণ করব? ঈমানের উপর থাকবেন নাকি ঈমানের পথ ছাড়বেন? যারা বলে না হেরা মনে ঈমানের পথ ছাড়বে, আমরা ঈমানকে অগ্রাধিকার দিব নাকি দুনিয়াকে অগ্রাধিকার দিব? আমরা যদি ঈমানকে অগ্রাধিকার দিই, সাহাবায়ে কেরাম যেমন করে ঘর বাড়ি পরিবার পরিজন কোরবান করতে পেরেছে, আপনারা উত্তর দিবেন সকলেই। ওই ঈমানের জন্য আপনাদের যদি ঘর কোরবান করতে হয়, ঘর কোরবান করতে পারবেন? এ আওয়াজ না, জিন্দা আওয়াজে বলতে হবে, পারবেন কি? আপনার পরিবার যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, আপনি পরিবারের বিরুদ্ধে গিয়ে ইসলামের পক্ষে কি অবস্থান নিতে পারবেন? আপনার দল যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনি যদি মুসলমান হন, আপনার দলের বিরুদ্ধে গিয়ে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নিতে পারবেন কি? আপনার নেতা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনি নেতার সামসামি করবেন না আল্লাহর গোলামি করবেন? মুসলমান মনে থাকবে তো? বলি ইনশাআল্লাহ। হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মদিনাওয়ালারা কাকে অ্যাকসেপ্ট করেছে? যে মুহাম্মদের সাথে যারা আসলো তাদের ঘর নাই, বাটি নাই, কিছু নাই, এক কাপড়ে আসা মানুষগুলোকে মদিনাবাসীরা আগে থেকে ইসলামের জন্য উন্মুক্ত, আল্লাহ তাদের সদরকে, আল্লাহ তাদের বুককে ইসলামের জন্য আগে থেকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে মদিনায় সাহাবীরা যাওয়ার সাথে সাথে যে সাহাবীদের ঘর ছিল না, ঘরহীন সাহাবীদেরকে যার দুটি ঘর ছিল একটি ঘর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই লোকটাকে জীবনে আগে কখনো দেখে নাই, এই লোকটাকে জীবনে একবার তার চেহারা দেখেনি, আর কণ্ঠের একটা কথা আগে শুনিনি, কিন্তু যখন জেনেছে আমিও আল্লাহর উপর ঈমান এনেছি, এও আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা শোনার পরে, এই কথা জানার পরে ঈমানদাররা একজন আরেকজনকে কাছে পাওয়ার পরে নিচের ঘর তার ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কি করলো? নিজের বউ আছে দুইটা, ওই মুসলিম ভাই বউ ছিল কাফের, তাকে রেখে চলে এসেছে। নিজের আপন বউকে তালাক দিয়ে এক বউকে রেখে আরেক বউকে ওই ভাইয়ের সাথে শরীয়ত সম্মতভাবে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান দিনদার ইমানদার ফরেজগার নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। নিজের মেয়েকে কার কাছে বিয়ে দিয়েছে? যেই ছেলেটার
আজকের পরের বেলা কি খাবে সে পরিমাণ একটা দানা কড়িও নাই, একটা পয়সা নাই, একটা টাকা কড়ি নাই। তার ওয়াইফকে যে কিছু উপহার দিবে, উপহার কি দিবে? সে এক কাপড় নিয়ে এসেছে, আর কাপড় পরার কাপড়ও নেই। যে মেয়ে বিয়ে করবে সেই মেয়ে, তার পরিবার, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে। এত কিছুর পরও প্রতিষ্ঠিত পরিবারের মক্কা মদিনা ওই আনসার সাহাবীরা স্বয়ং নিজেদের কন্যাগুলোকে কার সন্তুষ্টির জন্য, কার রেজামন্দে হাসিলের জন্য, জান্নাত তালাশের জন্য এই মানুষগুলো নিজের সব কিছুকে কোরবান করেছেন। তার একটাই উদ্দেশ্য, কাকে খুশি করা। একটু আওয়াজ দিয়ে বলেন না, কাকে খুশি করা? আমরা কি ওই আল্লাহকে খুশি করার সে ঈমান তাদের ভিতরে ছিল? আমাদের ভিতরেও কি থাকার দরকার নাই? আছে কি মুসলমান? অবশ্যই আছে। হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তারা স্বাগত জানিয়ে তারা মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সেই মদিনার সর্দারেরা নিজেদের নেতাগিরি ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর নেতাগিরি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। কোন একজন আলেম কোন কথা বললে, কোন নেতার বিরুদ্ধে গেলে ওই নেতা পারে না ওই আলেমকে দুনিয়া থেকে নাই করে দেওয়ার জন্য, ঠিক কিনা? ইসলামের পক্ষে কথা বললে, কোন দলের বিরুদ্ধে গেলে, দলান্ধ কিছু মুসলমানদের নেতা আছে, দলের পক্ষ হয়ে আলেমদের গায়ে হাত তোলার ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ পিছপা হয় না, এরকম কিছু নেতা আছে না নেই? হালাল কথা বলে, হক কথা বলে, কোরআনের কথা বলে। ওই কোরআনের কথা বলার কারণে, ইফতার প্রোগ্রাম করার কারণে মুসলমানদের কলার ধরে শরীর থেকে রক্ত যারা, এমন কিছু নেতৃত্ব মুসলিম সমাজের ভিতর আছে না নাই? কোরআনকে অবমাননা করা হয়, রাসূলকে অবমাননা করা হয়। রাস্তাঘাটে মিছিল বাহির হলে তখন কিছু লোক দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এসব করে। বলা হয়, আরে তোমাদের দিলে তো রাসূলুল্লাহর ভালোবাসাও নাই। রাসূলুল্লাহর দিকে একটা গালি আসলেই এই দেশ নয়, শুধু গোটা দুনিয়ার সমস্ত পথে প্রান্তরে মুসলমানদের কলিজায় আগুন জ্বলে যাবে, ঠিক কিনা? রাসূলুল্লাহর ভালোবাসা কি জিনিস সেটা কি বুঝো? উহুদ যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই আল্লাহ রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই পাথর নিক্ষেপ করার পরে স্বয়ং সে নিজে তার যুদ্ধের ইতিহাসে এতটা ক্ষিপ্রতা নিয়ে তার বাইকে আঘাত করেছে, এত বেশি ক্ষিপ্র, এত তীব্র গতিতে তার জীবনে আর কোন যুদ্ধে কোন সৈনিককে আঘাত করে নাই। আল্লাহু আকবার। কারণটা কি ছিল? তুমি আমার রক্তের ভাই হতে পারো, কিন্তু তুমি রাসূলুল্লাহর দিকে তলোয়ার উঠেছ, ওই তোমার গর্দান নামের সাথে সাথে দেওয়াটা আমার উপর ফরজ, ঠিক কিনা? এটা ছিল রাসূলুল্লাহর মহব্বত। রাসূল প্রেমিকরা যখন রাসূলুল্লাহর মহব্বতে রাস্তায় নামে, রাষ্ট্রের প্রয়োজন যদি মুসলমান যদি ক্ষমতায় থাকে, নিরাপত্তা দিয়ে, নিরাপত্তা দিয়ে কি মিছিল করাবে? রাষ্ট্র সরাসরি রাসূলুল্লাহর পক্ষ এর বিরুদ্ধে অবস্থান নেবে, ঠিক কিনা? মুসলমান দাবি করতে হলে রাসূলুল্লাহর ভালোবাসা লাগবে কি লাগবে না? সম্মানিত হাজিরিন, আবার রাসূলুল্লাহর হায়াতি জিন্দেগি থেকে ইসলামের ত্যাগ, সাহাবায়ে কেরামদের ত্যাগ, ত্যাগের নাজরানা, রাসূলুল্লাহর মহব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেই এখানে রাজনীতি খোঁজার মতো কিছু লোক আছে না নেই? যারা খুঁজবে এদের দিলে ইসলামের কি নাই? বিন্দু পরিমাণ, সীসা সম পরিমাণ ঈমান আছে কিনা আল্লাহই জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ক্রমবর্ধমান বিজয় সারা পৃথিবীতে ব্যাপকভাবে যেভাবে ছড়িয়ে পড়ছে, মক্কার কুরাইশরা ভাবলো এইভাবে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়লেই মক্কাটাও একদিন ইসলামের হয়ে যাবে। তারা ষড়যন্ত্র করলো, আর ইয়াহুদিরা মক্কার কুরাইশদেরকে পরচিত করলো, যার ফলশ্রুতিতে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদর যুদ্ধে কাফেরদের লক্ষ্য ছিল একটাই, ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ। রসুলের নাম পড়ার পরে কি পড়তে হয়? আওয়াজ নেই কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম, এই দুটাকে সমূলে বিশসহ ইসলামের নাম যেন না নিতে পারে, একেবারে মূল সহ গোড়া সহ ইসলামকে ধ্বংস করার জন্য বদরের প্রান্তে মক্কার কুরাইশরা এসেছিল। কিন্তু ইসলাম ছিল কি ছিল না? ইসলাম আছে কি নাই? আছে। তাদের সব ষড়যন্ত্র বরবাদ বাতিল করে দিয়েছেন কে? আল্লাহ। কোন সময় তারা যুদ্ধ দাঁড় করিয়েছে? যখন মক্কা থেকে নির্যাতিত হয়ে আসলো, ঘর বাড়িও ছিল না, কিছু ছিল না, অস্ত্র নাই, সরঞ্জাম নাই, কিছু নাই। এই অবস্থায় দুর্বল মানুষ, অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ, খাবার অভাবেও কষ্ট করেছে। এই মানুষগুলা যুদ্ধ করতে গেলে যুদ্ধ করতে পারবে নাকি দুর্বল চিত্তের এই মানুষগুলা যুদ্ধের ময়দানে আহত হয়ে, নিহত হয়ে, পরাজিত হয়ে একেবারে সমূলে ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি তো এমন ছিল যে কেউ বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রসুল পেরেশানিতে পড়ে গেলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পথে যুদ্ধ করবেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমরা আপনার সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মন তাও খুশি হয় না। কেন হয় না? কারণ রসুল যাদের মুখ থেকে যুদ্ধের ঘোষণা শুনেছেন তারা মদিনাওয়ালা নয়, তারা মক্কাওয়ালা, মক্কার মানুষ। রসুল চাচ্ছিলেন যে মদিনায় যুদ্ধ হবে, ওই মদিনা থেকে ইসলাম গ্রহণকারী আনসার সাহাবীরা এই যুদ্ধের ব্যাপারে তাদের কি আকাঙ্ক্ষা, কি তামান্না, কি চিন্তা ভাবনা, আল্লাহ রসুল সেটা জানতে চেয়েছেন। তাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রসুলের এই চেতনা বুঝার পরে আল্লাহ রসুলের সামনে আনসার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার আর আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমানের স্বীকৃতি দিয়েছি। আপনি আর আল্লাহর রাসূল আপনারা যেই যুদ্ধের দিকে আমাদেরকে দাওয়াত করছেন, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আমরা আপনার পেছনে পেছনে, আমরা আপনার সঙ্গে সঙ্গে, আপনার সাথে হয়, আপনার সঙ্গী হয়, ওই যুদ্ধে আপনার পক্ষে, ইসলামের পক্ষে আমরা মোকাবিলা করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের জন্য আপনি যদি আমাদেরকে ডাক দিয়ে সমুদ্র নিয়ে যান, আমরা সমুদ্র প্রয়োজনে নামবো। আপনি যদি ওই যুদ্ধ মোকাবেলা করার জন্য আগুনের সমুদ্র যদি জাপ দিতে বলেন, আমরা প্রয়োজনে কোনো চিন্তা ছাড়া দ্বিধা চিত্তে, অকুণ্ঠ চিত্তে ওই আগুন সমুদ্রে জাপ দিতে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের আরেক সাহাবী মিকদাদ ইবনে আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সঙ্গে আছি। যেমন করেন মুসা আলাইহিস সালামের কওম বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ও মুসা, তুমি আমার, তোমার রব আল্লাহ, তুমি আমার আল্লাহ মিলে ফেরাউনের সাথে যুদ্ধ করো, আমরা নাই। আমরা এমন কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ সহ আমরা আপনার সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। যুদ্ধ হলো। যুদ্ধে মুসলমানদের জয় দিয়েছেন কে? বদর যুদ্ধে মুসলমানদের জয় দিয়েছেন কে? বদর যুদ্ধ হয়েছে রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। কততম রমজানে হয়েছিল? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কত রমজানে?
রোজা রাখা ফরজ নাকি? রোজা রাখা কি? আরো জোরে বলেন না, রোজা রাখা কি ফরজ? ফরজ বাতিল করে দে এমন কোন জিনিস আছে? কথা বলেন, আছে কি? আছে। সব ফরজের বড় ফরজ ইকামতে দিন। সব ফরজের বড় ফরজ কি? একটু কথা বলেন, সব ফরজের বড় ফরজ কি? আল্লাহর দিন কায়েম সব ফরজের বড় ফরজ। আল্লাহর দিন কায়েমের জন্য বদর যুদ্ধ সংগঠিত হচ্ছে। এই জন্য ওই যুদ্ধের খাতিরে, ওই যুদ্ধে মুমিনরা দুর্বল না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ভাঙ্গাটা ফরজ করে দিয়েছে। রোজা রাখা কি? এখন রোজা ভাঙাটা কি হয়েছে? আহা, আওয়াজ দে না। রোজা ভাঙাটা কি হয়ে গেছে? কারণ আল্লাহ ডাইরেক্ট কোরআন নাজিল করছে, সাহাবীরা ভাঙে না, রোজা ভাঙে না। আল্লাহ রসুল সবার আগে মুখে খেজুর তুলে আল্লাহ রসুল রোজা ভেঙেছে, খেজুর বা পানি তুলে। সবার আগে রোজা কে ভাঙছেন? আল্লাহ রসুল ভাঙছেন। সুবহানাল্লাহ। কারণ দুর্বল শরীর নিয়ে যুদ্ধ করা যাবে না, ইমানদাররা মজবুত শরীর নিয়ে যুদ্ধ করতে হবে, ইকামতের দিন বিজয় করতে হবে। একটা রোজা যদি না রাখে হাজারটা রোজা হয়তো সামনে রাখতে পারবে, কিন্তু সব মুসলমান যদি, আল্লাহ রসুল বারবার দোয়া করেছিলেন, এই যুদ্ধে যদি আমরা সবাই মারা যাই, ও আল্লাহ তোমার দিনের দাওয়াত কে দিবে? তোমার দিনের দাওয়াত কে দিবে? আল্লাহ রসুল বারবার এই দোয়া করেছিলেন। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা নিজেই নানান ধরনের বিধান নাযিল করলেন। আল্লাহ যুদ্ধের ময়দানে রোজা ভাঙার আইন জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন। যুদ্ধের আগে আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেন, আল্লাহ রসুলকে জানালেন আমি আপনাকে বিজয় দেব। আর আল্লাহ বললেন যুদ্ধের পরে, ও রসুল আপনি যুদ্ধ যে করেছেন, যুদ্ধ করার সময় আপনি কাকে কাকে মেরেছেন? আপনি মারেননি। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহ বললেন, ও নবী যুদ্ধ আপনি করেছেন, আমিও করেছি। আঘাত আপনি করেছেন, আপনি মানুষদেরকে, আপনার সাহাবারা যে মানুষদেরকে আঘাত করেছে, হত্যা করেছে, এরা হত্যা করেনি, আমি আল্লাহ নিজ দায়িত্বে এদেরকে হত্যা করিয়েছি। হত্যা কে করেছে? হত্যার দায়িত্ব কে নিয়েছে? এই দুর্বল রোজা রেখেছে, ভাঙা শরীর, পরে বা রোজা ভেঙেছে। এরপরে গিয়ে দীর্ঘদিন মারপিট খেয়ে নির্যাতিত হয়, শরীরে কিছু নাই, শক্তি নাই। এই দুর্বল মানুষগুলা দিয়ে প্রস্তুত হওয়া বিশাল সৈন্যবাহিনীকে মোকাবেলা করা সহজ কোনো কথা ছিল না। কিন্তু মুসলমানদেরকে কে সাহায্য করে? কে সাহায্য করে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ সাহায্য করেছেন বিদায় আল্লাহ রসুলের সাহাবারাও সেই দিন যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছেন। আল্লাহ বলেছেন, ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনি নিক্ষেপ করেছেন। এগুলা রসুলরা তাদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করেছিল, এই তীর তাদের শরীরে বিদ্ধ করার দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য 1000 জনের সাথে 313 জন কি পারার কোনো কথা? কথা বলেন, পারার কথা নয়। কিন্তু যারা জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করে না, যারা জীবন দেওয়ার জন্য যুদ্ধ করে, তাদেরকে কেউ হারাতে পারে? সাহাবারা তো জান্নাত খুঁজতে গিয়েছিল, শাহাদাত হতে গিয়েছিল। কি হতে গিয়েছিল? তারা শহীদ হতে গিয়েছিল, জীবন দিতে গিয়েছিল, তাই জীবন নিয়ে এসেছেন। কেউ কাপুরুষের মতো, বিতর মতো যদি যায়, তাহলে সে জীবন দিয়ে আসবে, জীবন নিয়ে আসবে না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আর এখানে আরেকটা শিক্ষা কি জানেন? আল্লাহ আমাদের সাথে কি নামাজ পড়ে? উত্তর দেন, মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনবেন। আল্লাহ কি আমাদের সাথে নামাজ পড়ে? আল্লাহ কি আমাদের সাথে রোজা রাখে? আমরা যেমন যাকাত দিই, আমরা যেমন হজ করি, আল্লাহ কি আমাদের সাথে হজ করে? না, আল্লাহ আমাদের সাথে কোনো ইবাদত করে না। বরং আমরা কার জন্য ইবাদত করি? একটু জোরে কর না। কিন্তু
আল্লাহ আমাদের সাথে শুধু একটা ইবাদত করেন। কয়টা ইবাদত? কয়টা ইবাদত? সেটা হচ্ছে আমরা যখন জিহাদে নামি, আল্লাহ আমাদের সাথে জিহাদে নামে। জোরে কন না কা? যুদ্ধের ময়দানে সাহাবারা আর রাসূলও নেমেছে, সাহাবা আর রাসূলের সাথে সঙ্গে আল্লাহ জিহাদের ময়দানে নেমেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। এই যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদের সাথেই ছিলেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে মুসলমানরা জয় পেয়েছিল কার কারণে? আল্লাহর সহযোগিতায়। তারপরও কাফেরদের মন ভরে না, তারা প্ল্যানিং করলো আবার মুসলমানদেরকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। কাফেরদের 70 জন মারা গিয়েছে, 70 জন বন্দী হয়েছে। আমাদের যুদ্ধের ইতিহাসগুলো আমরা জানতে হবে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? সবাই বলেন। বদরের যুদ্ধ। এখন আজকে মুখস্থ করবেন, আমরা কয়েকটা যুদ্ধ সম্পর্কে জানবো, মুখস্থ করব। 1 নাম্বার, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে বলেন না একটু, কি যুদ্ধ? বদরের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত? 313। কাফের সৈন্য সংখ্যা 1000। মুসলিম নিহত হয়েছে কয়জন? নিহত হয়েছে না শহীদ হয়েছে? মুসলিম শহীদ হয়েছে কয়জন? 14 জন। আর জাহান্নামে গেছে কয়জন? বন্দী হয়েছে কতজন? যারা বলে না হেরা মনে রাগ করছেন, মুরব্বী ওনার শরীর দুর্বল, ওনার দুর্বল, মুরব্বী আওয়াজ করে, যুবকরা আওয়াজ করে না। যুবকরা কি যুদ্ধের নাম শুনে কি ভয় পাইছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে মুখস্থ করে নিতে হবে। ইসলামের প্রথম যুদ্ধ, না আওয়াজ হবে না, জোরে বলেন। কি যুদ্ধ? মুসলিম সংখ্যা, শূন্য সংখ্যা, কাফের 1000। আমি পুরো আলোচনা থেকে প্রশ্ন করব, যারা যারা প্রশ্ন উত্তর দিতে পারবেন তাদেরকে শেষ দিন পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। শহীদ হয়েছে কয়জন? 14 জন। জাহান্নামে গেছে কয়জন? বন্দী হয়েছে কয়জন? 70 জন। এবার আসুন দ্বিতীয় যুদ্ধ, উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ যখন হয়েছে, ওই উহুদের যুদ্ধটা কুরাইশরা কেন করেছে? ওই বদর যুদ্ধের বদলা নেওয়ার জন্য। কি যুদ্ধের বদলা নেওয়ার জন্য? বদর যুদ্ধে বদলা নেওয়ার জন্য। বদরের যুদ্ধের বদলা নিতে গিয়ে কুরাইশরা ইহুদির থেকে পরাজিত হয়ে উহুদের প্রান্তে যখন রওনা দিল ইসলামের বিরুদ্ধে লড়াই করে পুনরায় ইসলামকে ধ্বংস করার জন্য, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আল্লাহ রাসূলের সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ রাসূল 1000 সৈন্য নিয়ে কাফেরদের বিরুদ্ধে 3000 কাফেরি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল কি করেছেন? রওনা হয়েছেন। 1000 রাসূলের সাহাবী, 1000 মুজাহিদ, আর 3000 কি কাফের। 1000 মুজাহিদ, 3000 কাফের। উহুদ যুদ্ধের সময় রওনা হয়েছে। মাঝপথে এসে আব্দুল্লাহ ইবনে উবাই সে বলল, যেখানে 3000 মানুষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের অস্ত্র বেশি, আমরা বদরের যুদ্ধের পরে আমাদের অনেকের এখনো হাত পাও নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের লোকেরা দুর্বল, নিশ্চিত মৃত্যু মুখে কে পতিত হবে? আমরা অনর্থক মক্কার কুরাইশদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করে আমরা মারা যাব না। তিনি তার সঙ্গী সাথীদের বললেন, আমরা মরতে যাব অনর্থক কি কারণে? আমাদেরকে এ থেকে ফিরে আসা উচিত। তিনি তাদেরকে বুঝিয়ে কয়জনকে? 300 জনকে ফিরিয়ে নিয়ে আসলেন। 300 জনকে সে ফিরিয়ে নিয়ে আসলো। এখন সে যখন এই কথাগুলা বলল, তখন আউস ও খাজরাজ গোত্র তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা ছিল ইমানদার কিন্তু মুনাফিক না। তারাও ভাবলো আমরাও কি ফিরে যাব? কিন্তু পরক্ষণে তারা ভুল বুঝলো, না আমরা তো ইমানদার,
আমরা তার দোকায় পড়ে কেন আল্লাহ রসুল থেকে, যুদ্ধ থেকে আমরা পালাবো? আল্লাহ তখন বললেন, ইদ হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। যখন মুমিনদের মধ্যে দুই দল পিছু হটার ইচ্ছে করলো, তখন আল্লাহ বললেন, অথচ এদের অভিভাবক তো আমি আল্লাহ, তোমরা ভয় পেয়ে কেন পিছু হটবা? আমি যদি তোমাদের অভিভাবক হই, কারো অভিভাবক যদি আল্লাহ হন, তাদেরকে রক্ষা করবেন কে? ওই রক্ষা আল্লাহ যদি করে, ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন, মুমিনুন, মুমিন হতে হলে কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলি আমিন। সংখ্যায় কম, অস্ত্র নেই তেমন, এরপরে গিয়ে মাত্র যুদ্ধ প্রেরক সাহাবী, তাদেরকে নিয়ে উহুদের প্রান্তে রসুল রওনা হলেন। তীরন্দাজ বাহিনী ছিল, 50 জন তীরন্দাজ বাহিনী গিরিপথে দিলেন, ওই পথটা অবরুদ্ধ করে রাখার জন্য রাখলেন। আর রসুল বললেন, আমরা যুদ্ধে হারি বা জিতি। রসুল তীরন্দাজ বাহিনীকে কি বলেছেন? মনোযোগ দিয়ে শুনুন, আমরা যুদ্ধে জিতি বা হারি, তোমরা এক কদম সামনে আগাবানা আমার নির্দেশ ছাড়া। যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়েছে 3য় হিজরিতে। কত হিজরি? বদর যুদ্ধ 2য় হিজরিতে। প্রথম যুদ্ধ কত হিজরিতে? 2য় হিজরি। হিজরি মানে হলো রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে যে বছরটি, মদিনায় যে বছর থেকে রসুল ছিলেন, ওই মদিনার বছরের প্রথম বছর ছিল প্রথম হিজরি, 2য় বছর 2য় হিজরি, এইভাবে হিজরি সাল গণনা শুরু হয়েছে। 2য় হিজরিতে বদর যুদ্ধ, 3য় হিজরিতে কি যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই উহুদের প্রাথমিক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সামনে দাঁড়ালো, তখন আবু সুফিয়ান বলল, আপনার ও মদিনাবাসী, তোমরা যদি মুহাম্মদের দল ছেড়ে দাও, আমরা মদিনাকে আক্রমণ করব না, মদিনার লোকদেরকে আক্রমণ করব না, মুহাম্মদকে আর মক্কার মুসলমানদেরকে আমরা হত্যা করব। মানে তার একটা রাজনৈতিক কৌশল নিয়েছে। রাজনৈতিক কি কৌশল নিয়েছে? কৌশল নিয়েছে যেমন করে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলা ক্ষমতা আসার পরে দেখবেন এক আলেমকে পকেটে নিবে, আরেক আলেমকে মারবে। আছে না? এক আলেমকে কি নিবে? পকেটে নিবে, আরেক আলেমকে মারবে। কিন্তু আলেমদের কৌশল যদি না থাকে, ওই আনসার সাহাবীদের মতো যদি মজবুত ঈমান না হয়, ওই দরবারি আলেম হয়ে রাষ্ট্র যারা চালায় তাদের সপক্ষে গিয়ে আলেমরা এক না থেকে, কেউ আপনার হকের পক্ষে, কেউ বাতিলের পক্ষে, এইভাবে গিয়ে নিজেরা বিচ্ছিন্ন থাকবে আর মার খাবে আর মরবে। কিন্তু ইসলামের শিক্ষাটা এখানে কি? শিক্ষাটা হচ্ছে আনসার সাহাবী মদিনাবাসী বলল, ও আবু সুফিয়ান, তোমার সমস্ত প্রস্তাব আমরা নাকচ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা কি করলো? প্রস্তাব গ্রহণ করছে না প্রস্তাব বাদ করছে? কি কারণে করছে? আজকে তোমরা আমাদেরকে ভালোবাসা দেখিয়ে ঈমান আনয়নকারী আল্লাহর রসুল আর আল্লাহ রসুলের সঙ্গী মক্কার মুসলিমদের হত্যা করবা, আর এদেরকে হত্যার শেষে তোমরা আল্লাহর ঈমান আনয়নকারী আমরা মদিনাবাসীকে হত্যা করবা। এখান থেকে শিক্ষা নিতে হবে যে একজন আলেমের বিরুদ্ধে অবস্থান নেয় অন্যায়ভাবে, জালিম হয়ে, সেই ব্যক্তি কখনো আরেক আলেমের বন্ধু হতে পারে। কিন্তু আফসোস তো সেখানে, একজন আলেমকে যখন আঘাত করে, জুলুম করে, মসজিদ থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়, লাঞ্ছিত করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, ঠিক তখনই আরেকজন আলেম ওই ব্যক্তির সপক্ষে দাঁড়িয়ে কথা বলে। আছে না নেই? এটাই তো আমাদের জন্য সব থেকে বড় সমস্যার কারণ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের সাহাবারা যুদ্ধ করবেন, এই সময়ে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তালহা অহংকার করলে বলল, কে আছো আমার সামনে যুদ্ধ করবা? মুসলমানদের মাঝে কে আছে আমার সামনে যুদ্ধ করবে? আসো না সামনে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, নামে তার সামনে যুদ্ধের ময়দানে গেলেন। আলীর সামনে যুদ্ধ করতে নেমে আলী যখন একবার আঘাত করলেন, এক আঘাতে, তরবারির এক আঘাতে তার শরীর থেকে মাথাটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উহুদ যুদ্ধে আলীর যুদ্ধের বীরত্ব দেখে জিবরাইল আমিন আলীকে বললেন, আলী মুর্তজা, আলী মুর্তজা। সম্মানিত হাজিরিন, আমরা সে উহুদ যুদ্ধের আলোচনার ভিতরে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেররা যুদ্ধ যখন করছে, যুদ্ধে এক পর্যায়ে এসে সব কাফের ঘায়েল হয়ে গেছে, মোটামুটি পরাজয়ের দ্বার প্রান্তে উপনীত। তীরন্দাজ বাহিনীদেরকে রাসূল কি বলেছিলেন? হ্যাঁ, কি বলেছিলেন? একটু জবাব দেন। দুইটা কথা বলেছিলেন। কয়টা কথা? কে বলতে পারবেন? যুদ্ধে জয় হোক বা পরাজয় হোক, এক কদম সামনে আসবা না। যুদ্ধে জয় অথবা পরাজয়, এই দৃশ্য দেখলেও কি করা যাবে না, সামনে আসা যাবে না। সামনে আসবে কখন? রাসূল ডাকবে যখন। কিন্তু তারা যখন দেখলো মুসলমানরা জয় পাচ্ছে, তখন ওইখান থেকে 40 জন তীরন্দাজ বাহিনী গনিমতের জন্য চলে গেলেন অর্থ সংগ্রহ করতে, যুদ্ধলব্ধ সম্পত্তি নেওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ, তখন তিনি কাফের ছিলেন, পিছন দিক থেকে আক্রমণ করলেন। যাকে রাসূল নির্দেশ দিয়েছিলেন সেনাপতির, সে ছিল, তার সাথে 9 জন ছিল। 10 জনকে হত্যা করে রাসূলের সামনে এসে যাচ্ছে খালিদের বাহিনী, সমস্ত মুসলমানদেরকে হত্যা করবে। খালিদ বিন ওয়ালিদের বাহিনী রাসূলের সামনাসামনি, কাছাকাছি, কিন্তু তারা রাসূলকে দেখে নাই, আর মুসলিম বাহিনী অনেক দূরে। কিন্তু আল্লাহ রাসূল যদি এখন বলে তোমরা প্রস্তুত হও, যুদ্ধ করো, এই আওয়াজটা যদি দে, খালিদ বিন ওয়ালিদ রাসূলকে দেখবে, সাথে সাথে হত্যা করবে, তার বাহিনী দেখবে, রাসূলকে হত্যা করবে। এই সময় আল্লাহ রাসূল মুসলমানদেরকে জিহাদের ডাক দেওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বোকার কাজ হবে? হ্যাঁ, না, বুদ্ধিমানের কাজ। যদি ডাক না দেয় কাপুরুষের কাজ হবে। আল্লাহ রাসূল কঠোর সিদ্ধান্ত নিলেন, ডাকলেন, আমার সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, তোমরা যুদ্ধ করো। আল্লাহ রাসূলের আওয়াজের সাথে সাথে তারা একটু ঘুরে দাঁড়ালেন, যুদ্ধ করার চেষ্টা করলেন। এই আওয়াজটা শোনার পর কাফেররা রাসূলের সামনে আসলো, রাসূলকে আঘাত করার চেষ্টা করলো। আল্লাহ রাসূল বললেন, কে আছো? আমাকে এদের থেকে আমাকে সরিয়ে দিবা। যারা এই কাফেরদের থেকে আমাকে সরিয়ে দিবা, তারা আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে এক এক করে 7 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাল হয়ে দাঁড়িয়েছেন। 7 জন শহীদ হয়েছেন, 7 জন মৃত্যুর আগে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 7 জন গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই আপনার সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই পাথর নিক্ষেপ করলেন। যেই কথাটি বলেছিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস তার হাতের তরবারি দিয়ে আপন ভাইয়ের কল্লাটা তীব্র ক্ষিপ্র গতিতে মেরে কল্লাটা শরীর থেকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি কার মহব্বতে! এরপরে রাসূলের দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হচ্ছে। কিসের মতো? বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হয়েছিল। যুদ্ধের আগে আল্লাহ রাসূলের তরবারি, আল্লাহ রাসূল তার আস্তিয়া থেকে বাহির করে তরবারিটা খাপ মুক্ত করে বললেন, এই তরবারি দিয়ে হকের পক্ষে কে লড়াই করবা, এই তরবারির হককে আদায় করবা। অনেকে আসলেন, আলী আসলেন, আল্লাহ রাসূল কাউকে দেয়নি। আবু দুজানা নামক একজন সাহাবী আসলেন। আবু দুজানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা আমাকে দেন।
তিনি বললেন এ তরবারির হক কি? আল্লাহ রসুল বললেন এই তরবারির হক কাফেরদের হত্যা করা। তিনি বললেন আমি এই কাজ করতে পারবো। আবু দুজানা তিনি এই তরবারিটা নিলেন। আবু দুজানা এমন সাহাবী ছিলেন যে যুদ্ধের ময়দানে নামলে মাথার ভিতরে যদি লাল পতাকা বাঁধতেন তখন যুদ্ধের ময়দানে আওয়াজ উঠে যেত আবু দুজানা যুদ্ধের চূড়ান্ত ময়দানে নেমে গিয়েছে। আল্লাহু আকবার। লাল পতাকা দেখার সাথে সাথে সাহাবীদের ভিতরে আলাদা একটা উন্মাদনা শুরু হয়ে গিয়েছিল। সে আবু দুজানা এক এক করে করে কাফেরদের অনেক মানুষকে হত্যা করেছিল। সে আবু দুজানা যখন দেখেছে আল্লাহ রসুল আক্রান্ত, সে আবু দুজানা রসুলের সামনে এসেছেন। আবু দুজানা রসুলের পিঠের সাথে নিজের পিঠ লাগানোটাকে বেয়াদবি মনে করে আবু দুজানা তার মুখকে রসুলের দিকে ফিরিয়ে স্বয়ং নিজের পুরা পিঠটাকে কাফেরদের তীরের দিকে ছুটে দিয়েছে। আল্লাহু আকবার। আবু দুজানা সেখানেই মারা গিয়েছে। আবু তালহা 70টা তীরের আঘাত পেয়েছে। যুদ্ধের পরে আল্লাহ রসুল বললেন তালহাকে দেখো। তালহাকে আনা হলো। আল্লাহ রসুল বললেন দুনিয়াতে যদি কোনো জীবন্ত শহীদ দেখতে যাও, দুনিয়াতে জীবন্ত শহীদ দেখতে হলে তালহার দিকে তাকাবো। আল্লাহু আকবার। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আন এইভাবে করে তিনি নাজরানা দিলেন। উহুদ যুদ্ধে মুসলমানরা সাময়িক বিপর্যস্ত হয়েছিল। যুদ্ধের ময়দান অপপ্রচার শুরু হয়েছিল। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল কি করেছেন? ইন্তেকাল করেছেন। রসুলের মৃত্যুর গজব ছুটে আনার পরে সাহাবারা তারা অনেকে বিতসন্তুষ্ট হয়ে গেলেন। কেউ আত্মসমর্পণের চিন্তা ভাবনা করলেন। নিজেদের কিং কর্তব্য বিমূঢ় হত বিহব্বল হয়ে যুদ্ধটার মুসলমানদের বিপরীতে চলে যাচ্ছে। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ রসুল বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো জীবিত আছে, তোমরা যুদ্ধ করো। সাথে সাথে যুদ্ধ করা যখন শুরু হয়ে গেল, ওই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে কাফেররা আবার পিছপা হলো। কাফেররা মদিনাও দখল করতে পারে নাই, রসুলকে হত্যা করতে পারে নাই। বরঞ্চ মদিনায় থাকা সব নারী পুরুষ যখন রসুল হত্যার ঘটনা শুনলো, মিথ্যা গুজব শুনলো, মদিনা থেকে নারীরা দলে দলে বাহির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হানজালা আগের রাতে স্ত্রীর সাথে বাসর করেছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন গোসল করতে পারে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন এমন কথা শোনার সাথে সাথে তার সদ্য বিবাহিত স্ত্রীকে রেখেই সে যুদ্ধের ময়দানে এসে সেখানে শাহাদাত বরণ করেছিলেন। যুদ্ধের পরে তার স্ত্রীর কাছ থেকে খবর এসেছিল তার হালতের কথা। আল্লাহ রসুল সাহাবাদেরকে খোঁজ করতে প্রেরণ করলেন। তা হানজালাকে সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এক প্রান্তে পাওয়া গেল, ওই হানজালার শরীর থেকে নাক থেকে পোটায় পোটায় রক্ত না পানি বাহির হচ্ছিল। রক্ত তো ছিল, রক্তের সাথে কি বাহির হয়েছিল? পানি বাহির হয়েছিল। তখন আল্লাহ রসুল ঘোষণা দিলেন হানজালাকে জান্নাতের ফেরেশতারা এসে জান্নাতি মেশকে আম্বর দিয়ে গোসল করিয়েছে। সুবহানাল্লাহ। এই যুদ্ধে পরাজয়ের কারণ ছিল আল্লাহ রসুলের আদেশ অমান্য করা। পরাজয় ছিল না, সাময়িক পরাজয়ের কারণ ছিল রসুলের আদেশ অমান্য করা। সম্মানিত হাজিরিন, রসুলের আদেশ অমান্য করলেই, রসুল জীবিত অবস্থায় যদি যুদ্ধের অবস্থা এমন হয়, আমরা রসুলের শত শত হাজার হাজার যে আদেশ অমান্য করি, আমাদের দুনিয়ার আখিরাতে কি অবস্থা হবে একবার ভাবার দরকার আছে না? না, আপনাদের কাছ থেকে আর 10টা মিনিট সময় চাইলে দিবেন কি? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ শেষে ইসলাম সম্পূর্ণভাবে মক্কা বিজয় করেছিল একটা সন্ধির কারণে। ওই সন্ধিটা ছিল হুদাইবিয়ার সন্ধি। আল্লাহ রসুল যাচ্ছিলেন মক্কা উমরা করার জন্য, কিন্তু কাফেররা উমরা করতে দিচ্ছে না। আল্লাহ রসুল যুদ্ধের উদ্দেশ্যে যাননি, তরবারি নিয়ে যাননি, সৈন্যবাহিনী নিয়ে যাননি, কয়েকজন সাহাবীকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন। পরে সমঝোতার জন্য, উভয় পক্ষের আলাপের জন্য উসমানকে প্রেরণ করলেন। তারা উসমানের সাথে কথা বলে উসমানকে বললেন, যাও উসমান, তুমি নিজে কি করো? উমরা করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে ছাড়া সে নিজে কি উমরা করবে? সে নিজে উমরা করবে না, করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতে চাইলেন, তারা আসতে দেয়নি, আটকে রাখলেন। গুজব ছড়ে গেল উসমানকে হত্যা করেছিল। উসমানকে হত্যা করার এই কথা প্রচারিত হওয়ার পরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বৃক্ষের তলে বসা ছিলেন, শুধু হাতে মুষ্টিবদ্ধ তলোয়ার ছিল, কোনো অস্ত্র ছিল না, অল্প সংখ্যক সাহাবী ছিলেন। তারা সকলে ওই গাছের নিচে আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াতবদ্ধ হলেন, শপথবদ্ধ হলেন, শপথ গ্রহণ করলেন, যারা উসমানকে হত্যা করেছে ওই হত্যাকারীদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে, হত্যা না করে, এর বিচার না করে আমরা একজনও পালাবো না, পিছপা হব না। আল্লাহু আকবার। এটা হচ্ছে ভ্রাতৃত্ব। এটা কি? এটা কি? এটা কি? নিরস্ত্র অবস্থায় নিজের ভাই একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, গোটা দুনিয়ার মুসলমানরা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আজকে গাজায়, ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করতেছে, এইভাবে নির্বিচারে নারী শিশুদেরকে হত্যা করতেছে। মুসলমানরা শুধু টাকা পাঠায়, আরে টাকা কি? তোমাদেরকে গোলা বারুদ মারে, তোমাদেরকে বোম মারে, টাকা দিয়ে, খাবার দিয়ে, একবেলা তুমি খাবার দিয়ে পেটটা কোনোরকম চিন্তা রাখতে পারবা? তাদের শরীর থেকে যে দেহটা চলে যাচ্ছে এটা রক্ষার দায়িত্ব আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই নেতাদেরকে ধরবে, আরবের নেতাদেরকে ধরবে, সমগ্র মুসলিম দেশের নেতাদেরকে ধরবে। তাদের কি ভূমিকা ছিল? কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদেরও দায়িত্ব ছিল তোমাদের বাইরের ব্যাপারে তোমরা কি পালন করেছো, ঠিক কি না? হাজরিন, আল্লাহ রাসূল উসমানের জন্য শপথ নিয়েছিল জীবন দেয়া, সাহাবারা জীবন দেওয়ার শপথ নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শপথের উপর খুশি হয়ে স্বয়ং তিনি নিজেই এই কোরআন নাজিল করে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাত। মুমিনরা যখন বৃক্ষতলে তোমার কাছে বায়াত গ্রহণ করলো, তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলো। সুবহানাল্লাহ। এরপরে কাফেররা শুনে গেল মুসলমানরা এক হয়েছে, সব ভয়ে আল্লাহ রসুলের কাছে এসে গেল, যুদ্ধের দরকার নাই, আমরা দুইজনে চুক্তির ভিতরে আসি, চুক্তির ভিতরে এসে সমাধান করে দিই। বর্তমান জামানায় মুসলমানরা এক হয়ে গেলে কাফেররা কি করবে? কি করবে? পিছে হবে না সামনে যাবে? যখন আরব রাষ্ট্রগুলা জোরালো ভূমিকা রেখেছিল, যখন জোরালো ভূমিকা রাখে ইসরায়েল, তখন ঠান্ডা হয়ে যায়। আরব রাষ্ট্রগুলা যখন চুপচাপ কোনোরকম সহযোগিতা করে, তখন ইসরায়েলের শক্তি কমে না বাড়ে? ইসরায়েল এটি আরব দেশ বেষ্টিত নাকি ইসরায়েল দ্বারা আরব দেশ বেষ্টিত? ইসরায়েল আরব দ্বারা বেষ্টিত। আরব ইসরায়েল যেই দেশগুলার মাঝে আছে, ওই দেশের মুসলমানরা ঠিকভাবে প্রস্রাব করলে ইসরায়েল পানির স্রোত ভেসে যাবে। কিন্তু মুসলমানদের কি নেই? ঈমানি চেতনা নেই। এই কারণে মুসলমানরা এখন তাসবিহ দানার ভিতরে জান্নাত খুঁজে। কোথায় জান্নাত খুঁজে? কোথায় জান্নাত খুঁজে? তাসবিহ দানার ভিতরে জান্নাত খুঁজে। শুধু মসজিদে এসে নামাজ পড়ার ভিতরে জান্নাত খুঁজে। জান্নাত শুধু এখানে নয়, ইসলামের জন্য জীবন নেওয়া, জীবন দেয়া, এখানেই জান্নাত। হকের পথে জান্নাত, আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে আল্লাহর ফরজ বিধানের আলোকে সাজানোর ভিতরে জান্নাত। আবার এই কথাগুলোকে কোট করে কেউ কেউ বলবে মানুষ মারার ভিতরে নাকি এরা জান্নাত বলে, এরা জঙ্গি। ইসলাম অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? হারাম। ইসলামে শিক্ষা দেয় না জিহাদ কি জিনিস সেটা বুঝতে হবে, না বুঝে জিহাদের বিরোধিতা করলে মুমিন হবে না কাফের হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল হুদায়বিয়া সন্ধি এগুলো বলা সম্ভব না। করার সময় ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি হজ করার জন্য, বাইতুল্লাহ যাওয়ার জন্য, তাওয়াফ করার জন্য, আপনি তাদের কথা মেনে সেটা থেকে বিরত রইলেন। এরপরে গিয়ে আপনি তাদের কথায় সন্ধিও করলেন। ওমরের মন খারাপ। আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ও ওমর সহ আল্লাহ রাসূল সাহাবীরা শুনো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম
মুবিনা। এই হুদাইবিয়া সন্ধি ছিল ইসলামের সুস্পষ্ট বিজয়। এই হুদাইবিয়া সন্ধির কারণে, যে খালেদ বিন ওয়ালিদের কারণে আল্লাহ রসুল মুতার যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হয়েছিল, ঠোঁট কেটে গিয়েছিল, চোখের নিচের হাত ভেঙে গিয়েছিল, আল্লাহ রসুলের মাথায় তীর ঢুকেছিল, সে রসুলের এই হুদাইবিয়ার সন্ধির চুক্তির কারণে খালেদ বিন ওয়ালিদ হুদাইবিয়ার সন্ধির চুক্তি হওয়ার পরেই মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস ইসলামের অনেক বড় সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন। উসমান ইবনে তালহা ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে চিঠি প্রেরণ করে করে আন্তর্জাতিকভাবে ইসলামের দাওয়াত হুদাইবিয়ার সন্ধির কারণে দিয়েছিলেন। সর্বশেষ আল্লাহ রসুল ৮ম হিজরিতে ১০,০০০ সাহাবী নিয়ে, কয় হাজার সাহাবী নিয়ে মক্কা অভিযান দিয়ে পুরা মক্কাটা ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। যে হুদাইবিয়ার সন্ধির আগে যে হুদাইবিয়ার সন্ধি ছিল রসুলকে মক্কা ঢুকতে বাধা দেওয়ার, ওই হুদাইবিয়ার সন্ধির কারণে সেই মক্কাটা হয়ে গিয়েছে ইসলামের। হুদাইবিয়ার সন্ধির ভিতর সুস্পষ্ট বিজয় আল্লাহ এই জন্য বলেছে। মুতার যুদ্ধ আল্লাহ রসুল বলেছেন, সেখানে 2 লক্ষ আপনার রোমের 1 থেকে 2 লক্ষ রোম সৈন্য ছিল, মুসলিম সৈন্য ছিল মাত্র 3000। কয় হাজার? 3000 কি 1 লক্ষ বা 2 লক্ষের সাথে মোকাবিলা করা সম্ভব? এটা ভাবাটাও পাগলামি। কিন্তু এই 3000 ছিল এক একজন মর্দে মুজাহিদ, যারা জীবন কোরবান দেওয়ার জন্য রাজি, যারা জান্নাত খুঁজে তাসবিহ দানার ভিতরে নয়, আল্লাহর রাস্তায় জিহাদের ভিতরে তরবার নিচে জান্নাত খুঁজে। ঠিক কিনা? এই কারণে রসুলের 3000 সাহাবী রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের যুদ্ধ প্রস্তুতি দেখেই ওই মুতার যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবী খালেদ বিন ওয়ালিদ পরবর্তীতে যখন যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, ওই যুদ্ধে মুতার রোমান সৈন্যবাহিনীরা পরাজিত হয়ে ভীতসন্ত্রস্ত হয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে 3000-এর কাছে 1 থেকে 2 লাখ। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধ, যেই যুদ্ধে মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন 3 জন। কয়জন? কয়জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে ঘোষণা দিয়েছেন, যুদ্ধে প্রথম সেনাপতি থাকবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা মারা গেলে জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব মারা গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন যখন জানলেন যুদ্ধের সেনাপতি হবে 3 জন, এখন 100% গ্যারান্টি হয়ে গেছে এই 3 জন বাঁচবে না মরবে। কথা বলেন না কেন? বাঁচবে না মরবে? এখন কি তারা যুদ্ধে কি বাঁচার জন্য গিয়েছে না শহীদ হওয়ার জন্য গিয়েছে? আপনি আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকতে গেলে আপনার গলায় যদি ফাঁসির রশিও আসে, আপনি ইসলাম ধরবেন না ইসলাম ছাড়বেন? আপনাকে যদি গুলিও করা হয়, জেলও দেওয়া হয়, জুলুমও করা হয়, আমরা কিসে থাকব? কিসে থাকবেন? ইসলামে থাকবেন, ইসলামে থাকব। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, সাহাবায়ে কেরামের দৃঢ় মজবুত ঈমানের শিক্ষা। ওই ইস্তেকামত থাকার কারণে খালেদ বিন ওয়ালিদ 3 জন সেনাবাহিনী মারা যাওয়ার পরও সৈন্যরা বিচ্ছিন্ন না হওয়ার কারণে ওই যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ সহ ওই সৈন্যবাহিনী নিয়ে 2 লক্ষ অথবা 1 লক্ষ রোম সৈন্যবাহিনীকে পর্যদস্ত করে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিব? ইসলাম সংখ্যা দিক্ষ দিয়ে বিজয় আসে না, আল্লাহ সংখ্যা দিক্ষ দিয়ে বিজয়ী দেন না। আল্লাহ বিজয়ী দেন তাকওয়া দিয়ে, আল্লাহ বিজয়ী দেন ইমানের দৃঢ়তা দিয়ে, আল্লাহ বিজয়ী দেন সাহসিকতা দিয়ে। আমরা ভীত সন্তুষ্ট হব না,
আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতুন নাসি কাআযাবিল্লাহ। কিছু মানুষ আছে যাদের সামনে দুনিয়ার আযাব আসে, দুনিয়ার নির্যাতন আসে, তখন তারা ইমানদার দাবিদার, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে, দুনিয়ার মানুষদের থেকে আযাব দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে আল্লাহর কবরে আযাব ভুলে যায়। এ জাতীয় কিছু লোক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমরা দুনিয়ার মানুষদের আযাবকে ভয় পাবো? বলেন না কেন? দুনিয়ার মানুষের নির্যাতনকে ভয় পাবো? দুনিয়ার মানুষের জুলুমকে আমরা ভয় পাবো না। আর আমরা যেমন করে সাহাবীরা ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব কিছু ছাড়লেন, কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আপনি আপনার জীবনের চলাফেরা যাদের সাথে করেন তারা কি আল্লাহর দ্বীনের জন্য কাজ করে? আপনি যেই দল করেন, আপনার দল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কি কাজ করে? আপনি কার দলের কর্মী? আপনি কার কর্মী? আপনি কোন নেতার সাথে চলেন? সেই নেতাকে আল্লাহর দ্বীন ওই রাসূলের মতো করে দ্বীনের পথে নিজের জীবনকে বিলি দেওয়ার চেষ্টা করে? আপনি তো মুসলিম, আপনি হবেন ওই রাসূলের আদর্শ মতো, সাহাবায়ে কেরামের আদর্শ মতো। এতগুলা যুদ্ধের ইতিহাস আপনি মুসলিম আপনার সামনে আছে, এতগুলা ত্যাগের নাসরানা আছে, এতগুলা সাহাবীর রক্ত ঝরার ইতিহাস আছে। এত কিছুর পরে আপনি কিসের স্বার্থে, কোন স্বার্থে আল্লাহর দ্বীন ছেড়ে মানুষের আদর্শ গ্রহণ করে নিয়েছে? আপনি ধর্ম নিরপেক্ষতাবাদকে গ্রহণ করে নিয়েছে, জাতীয়তাবাদকে গ্রহণ করে নিয়েছে। আপনি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এদের আইনগুলোকে গ্রহণ করে নিয়েছেন। আপনাকে আর আমাকে তো আল্লাহর আইনের দিকে ফিরে আসা উচিত, ঠিক কিনা? আমরা কার আইনের পক্ষে হব? আমাদের আদর্শ কোনো মানুষ হবে না, রাসূল হবে। আপনার নেতা হবে কে? আপনার নেতা হবে কে? কাবার ইমাম আমার নেতা নয়, আল্লামা শফি আমার নেতা নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমার নেতা নয়, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা আমার নেতা নয়। আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতার চরিত্র যদি আমার রাসূলের চরিত্রের সাথে মিলে সে আমার নেতা, না হলে সে আমার নেতা হতেও পারে। কাকে নেতা মানো? কার পক্ষে দাঁড়াও? কার পক্ষে চলো? কার জন্য জীবন দাও? কার জন্য জীবন দেওয়ার জন্য কথা বলো? কার কথায় মানুষের জন্য হাত লাঠি তুলো? কার কথায় মানুষকে দৌড়ানি দাও? কার কথায় রাস্তায় গিয়ে পেট্রোল বোমা মারো? কার কথায় মানুষের গায়ে হাত তুলো? কার কথায় মিথ্যা মামলা দাও? কার কথায় মানুষের উপর জুলুম করো? এত অন্যায় কাজগুলা করো। তুমি যেই কাজগুলা করবা, তোমার জীবন যেই গতি দ্বারায় চালাবা, আমার শেষ কথা এটাই, রাসূলুল্লাহ প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস দাঁড় করালেন, সাহাবায়ে কেরাম থেকে নাসরানা দাঁড় করালেন, সম্পত্তি ছাড়লেন, ঘর ছাড়লেন, সব ছাড়লেন আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত থাকার জন্য। আল্লাহকে রব মানলেন, রাসূলকে আদর্শ মানলেন, রাসূলকে নেতা মানলেন। আমি আপনি, আমিও মুসলিম, আপনিও মুসলিম। আমি আপনি কি রাসূলকে মেনেছি? আমি আপনি কি রাসূলের পথে আছি? আমি কি আর আপনি আল্লাহর রাসূলের সপক্ষে গিয়ে দ্বীন কায়েমের চেষ্টা করতেছি? আল্লাহ আমাদেরকে সেটা বুঝার তৌফিক দিক, বলি আমিন। এখন 2-3টা প্রশ্ন করব, উত্তর যে দিতে পারবেন আজকে 3 জন এখান থেকে বিজয়ী করব। মুতার যুদ্ধের সেনাপতি কয়জন ছিলেন? 3 জনের নাম কে বলতে পারবেন? জি, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আলহামদুলিল্লাহ, মোটামুটি পাস। আর কত পারেন নাই, সেই হিসাবে ওনাকে পাস দেওয়া যায় কিনা? পাস, আলহামদুলিল্লাহ। আমাদের কমিটির দুলাল মামা, যিনি এই মসজিদ এত সুন্দরভাবে সাজানোর জন্য, আমি এখানে যতদিন ইমামতি করেছি একদিন আমাকে এইভাবে করতে হবে এভাবে একটা কথা বলে নাই, বরঞ্চ পরামর্শ করত কিভাবে কি করা যায়, আর আমাকে স্বাধীনভাবে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম কমিটি প্রত্যেকটা মসজিদে থাকার দরকার আছে না? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রশ্নের বিজয়ী আমাদের
এই সম্মানিত মুরব্বী, শ্রদ্ধা মুরব্বী হাজী জালাল সাহেব, আমাদের দ্বিতীয় প্রশ্ন, আমরা বদর যুদ্ধ সংগঠিত হয়েছে কত হিজরিতে এবং কয়জন সাহাবী শহীদ হয়েছেন, কয়জন বন্দী হয়েছেন, উনি বিজয়ী, উনি আর বলতে পারবে না। আর বদরের যুদ্ধ কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে, এই উত্তর যে দিতে পারবেন সে বিজয় হবেন। না, আপনি আপনি বলতে পারবেন না, আপনি বিজয়ী। দ্বিতীয় হিজরি, হ্যাঁ শহীদ না, উনি বলুক, উনি বলুক আগে, উনি বলেন। ভুল হয়েছে, আপনি বলেন। হ্যাঁ জি, যুদ্ধটা কোথায় হয়েছে? যুদ্ধ কোথায় হয়েছে? বদর প্রান্তে। মাশাআল্লাহ, বদর যুদ্ধ বদর প্রান্তে। আর কত হিজরিতে? আলহামদুলিল্লাহ, আমরা আরো একজন বিজয়ী পেয়েছি, আমাদের ইয়ামিন ভাই। আলহামদুলিল্লাহ, উনি আজকের আলোচনা শুনেছেন, এর জন্য উনিও বিজয়ী। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধির আগে একটি বায়াত হয়েছে। সে বায়াত কোথায় হয়েছিল? হ্যাঁ, বটতলাতে। আর কি আছে? বৃক্ষের নিচে। ভাই বিজয়ী হবে, কারণ আপনি বটতলা বলেছেন, এটা হলো গাছতলা, বটতলা হবে না। বটতলা হয়ে গেলে আবার রমনার বটতল হয়ে যাবে। হ্যাঁ, সাজাদ গাছের নিচে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল উদ্দিন। আমরা আরো দু একজন বিজয়ী নিয়ে নিই। হুদাইবিয়ার সন্ধি পরে একজন বিখ্যাত সেনাপতি ইসলাম গ্রহণ করেছিলেন, অনেকে বলতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা আসলে আপনারা শুনছেন কিনা এখন বোঝা যাচ্ছে এটা। হুদাইবিয়ার সন্ধি কত হিজরিতে হয়েছিল? আগে উনি বলেছেন। আপনার নাম কি? ইকবাল ভাই, আলহামদুলিল্লাহ। মামা একটু আরেকজন ভাই আমরা বাছাই করে নেব। হুদাইবিয়ার সন্ধিকে, হুদাইবিয়ার সন্ধি যেটা ছিল সেটাকে আল্লাহর ভাষায় কি বলা হয়েছিল? কোরআনের ভাষায় বলতে হবে। ফাতহুম মুবিন, সেটাকে কি বলেছিল? ফাতহুম মুবিন। কোরআনের ভাষায় বলতে হবে, এটা হয়নি। বাংলাতে হয়েছে, কিন্তু কোরআনের ভাষায় বলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইটা বাদ, উহুদের যুদ্ধে তীরন্দাজ বাহিনীকে আল্লাহ রসুল দুটি কথা বলেছিলেন। আপনি হবেন না, আপনি একবার হয়েছে, হাত তুলেছে আগে। হ্যাঁ, আর কিছু বলেন নাই? হ্যাঁ, ওই ওই নির্দেশটা ছিল যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিহার জিত যাই হোক ময়দান ছাড়া যাবে না। আর ময়দান ছাড়তে হলে কি করতে হবে? রসুলের নির্দেশ আসতে হবে। আমাদের তাহমিদ দিয়েছে, সুন্দর উত্তর দিয়েছে দুইজন। ইনশাল্লাহ দুজনকে, আরিফ ভাই তাহমিদ, দুজনকে শেয়ারে পুরস্কারটা দেওয়া হবে। এই 5 জনের নামটা একটু নোট করে রাখা হবে। ইনশাল্লাহ শেষ দিন পুরস্কার দেওয়া হবে। আমাদের আজকের আলোচনা এখানে শেষ। আমরা দোয়া করব, সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।